আচ্ছা, আপনার যদি একটা নদী থাকতো, কি প্রশ্ন শুনে অবাক হচ্ছেন তো? সে সম্ভব যদি ডুয়ার্সের এই জায়গায় যেতে পারেন, যেখানে গেলে নিজের একটা নদী পাবেন আপনিও। ঘর থেকে বেরোলেই তার শব্দে মনটা চাঙ্গা হয়ে উঠবে। আজ আপনাকে নিয়ে যাব এমনই এক জায়গায়, ডুয়ার্সের ঝালং। খুব বেশি উঁচু পাহাড় যারা পছন্দ করেন না, তাদের জন্য এই জায়গা পারফেক্ট ডেস্টিনেশন। কি তর্স হয়েছে না তো? চলুন আজকের এই ভিডিও তাদের জন্য যারা খুব উঁচু পাহাড় পছন্দ করেন না এবং নদী পছন্দ করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে। সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে ঝালং ঘুরে আসা যাক। জলঢাকা নদীর ওপর একটি ছোট্ট কাঠের সেতু, বিশাল পাথর পেরিয়ে পৌঁছে যাবেন ঝালং রিভার ক্যাম্পে। সেখানে থাকার জন্য তাঁবু, বিলাসবহুল কটেজও পেয়ে যাবেন। সমস্ত সুবিধাই রয়েছে সেখানে। সারাদিন জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ান। বড় বড় পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে প্রবল স্রোতে জলঢাকা। দুপাশেই ঘন সবুজ জঙ্গল, চাইলে যখন তখন হারিয়ে যেতে পারেন। এই জায়গাটি হলো ডুয়ার্সের ঝালং। থাকার জায়গার নাম হলো ঝালং রিভার ক্যাম্প। ঝর্ণার জলে এখানে চাইলে স্নানও করে নিতে পারেন। চাপড়ামারি অভয়ারণ্যের মধ্য দিয়ে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের ঝালং রিভার ক্যাম্পের পথ অবশ্য আগে থেকে অনলাইনে বুক করে নিতে হবে, না হলে ঘর পাওয়া কিন্তু মুশকিল। ঘুরতে যাওয়ার সেরা সময় হলো বর্ষার শেষে, অক্টোবর এবং নভেম্বর মাস। ঝালং রিভার ক্যাম্পের কাছে রয়েছে হাইডেল পাওয়ার স্টেশন। জলঢাকা নদীর ওপর তৈরি এই জলাধার পড়শি দেশ ভুটানের সঙ্গে সেতু হিসেবে কাজ করে। এখানে অজস্র প্রজাতির পাখির দেখা মিলবে, তাই পাখি পর্যবেক্ষণের আদর্শ জায়গা এই জলাধার। শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখিও আসে, আর এখান থেকে ভুটানের পাহাড়ের শোভা দেখতে বেশ ভালো লাগে। ঠিকঠাক খাওয়ার জায়গাও এখানে পেয়ে যাবেন। পাহাড় নদী দেখতে দেখতে মোমো, চাউমিন কিংবা চা উপভোগ করে নিতে পারেন। সকালের ঘুম ভাঙবে পাখির ডাকে, আর চায়ে চুমুক দিতে দিতে সূর্যোদয়ের দৃশ্যের কোনো তুলনাই হয় না। ঝালং থেকে ঘুরে আসুন বিন্দু। সেখানে গিয়ে প্রকৃতির রূপ উপভোগ করতে করতে মোমো আর থুকপা খেতে ভুলবেন না যেন। ঘুরে আসতে পারেন সুনতালে খোলা, সামসিং, চাপামারি, টাংটে কিংবা প্যারেন থেকেও। অনেকে আবার এখান থেকে গরুমারা ও চাপড়ামারি বনাঞ্চলেও যান। পারেন বস্তিতেও ছোট ছোট রিসোর্ট রয়েছে। সামসিং গেলে চোখে পড়বে সারি সারি কমলা লেবুর বাগান। বিন্দু ঝালং যাওয়ার পথে পড়বে জঙ্গল, পাহাড়ি গ্রাম আর হাতির করিডোর। শিলিগুড়ি থেকে ঝালং রিভার ক্যাম্পের দূরত্ব 130 কিলোমিটার। এনজিপি হলো ঝালং এর সবচেয়ে কাছের রেল স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে 89 কিলোমিটার দূরে রিভার ক্যাম্পে আসা যেতে পারে। নিকটতম বিমানবন্দর হলো বাগডোগরা। সেখানে থেকে ঝালং রিভার ক্যাম্পের দূরত্ব 104 কিলোমিটার। বিমানবন্দর থেকে ঝালং যাওয়ার জন্য খুব সহজেই ট্যাক্সিও পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসি ঝালং থেকে। প্রিয় দর্শক, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে। আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এই ভিডিওটি এবং মন্তব্যের কলামে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর এর পরের ভিডিও আপনারা উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গের কোনো প্রাকৃতিক সৌন্দর্যের তথ্য নিয়ে দেখতে চান, সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।